বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন তো গরম পড়ে যাচ্ছে আর বাঁধাকপি একদম শেষের দিকে। তো একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য একটু অন্যরকমভাবে করলাম। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে করব ডালের বড়া দিয়ে বাঁধাকপির তরকারি। তো কিছুই না, বাঁধাকপিটা ভালো করে কেটে ধুয়ে ভাপিয়ে নিলাম। আর সাথে আমি এখানে মসুরির ডাল ইউজ করছি, তোমরা চাইলে মটর ডালও ইউজ করতে পারো। তো ওটা পেস্ট করে কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ সামান্য, একটু সামান্য চিনি দিয়ে বড়া ভেজে নিলাম। তারপরে বাঁধাকপিও ভাপিয়ে জল ফেলে দিলাম। তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিলাম টমেটো, তারপরে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইশুঁটি, সেটা দিয়েও কিন্তু হালকা করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এতে এই যে ভাপিয়ে রাখা বাঁধাকপি, লবণ আর সামান্য চিনি দিয়ে সুন্দর করে মেশামেশি করে নেবে। এবার লবণ দেওয়ার পর কিন্তু বাঁধাকপি দিয়ে হালকা জল ছাড়বে, আর সেই জলে কিন্তু রান্না হবে, কারণ এক্সট্রা করে আমি কিন্তু কোনো জল এতে দেবো না। তো বাঁধাকপি দিয়ে সেরকম হালকা জল ছাড়েনি, হালকা পাতলা ছেড়েছে, ওই জন্য আমি এটা ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট মতন রান্না করে নিয়েছি। একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। তো তোমরা যে কোনো ডালের বড়া দিয়ে করতে পারো, বেশ ভালোই লাগে, কিন্তু একটু মুখের টেস্টটাও পাল্টায়, রেসিপিও একটা হয়ে যায়। তো একটু অন্যরকম খেতে লাগে, যেহেতু এখন শেষের দিকে তো। আর এই যে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নাবিয়ে নিয়ে এবার গরম গরম ভাত অথবা রুটির সাথে পুরো দারুণ লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো এবার বাঁধাকপিটা নাবিয়ে একদম গরম গরম ভাত রুটির সাথে খেয়ে দেখো, দারুণ লাগবে, একটু অন্যরকম লাগবে আর কিছুই।